রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়্যিকা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শানে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা মাকাম দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আকাশত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে মানুষের সেবার জন্য, মানুষকে সহায়তা করার জন্য আপনাকে আমাকে আজকে একটা লাইভ ক্লাসে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা জিন জাদু বদনজর অনুকায়া, রোগ ব্যাধি জেনারেল ট্রিটমেন্ট শিক্ষা দিয়ে আসতেছি, পরামর্শ দিতেছি রোগবাদীর জন্য এবং জিন জাদু বদনজরের জন্য পরামর্শ দিতেছি, পরামর্শ ফ্রিতে আমরা দিতেছি পরামর্শ। এর জন্য কোনো হাদিয়া দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না, এমনকি আমরা আপনাদেরকে বলিও না। আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন, আমরা বলি না, আমরা বলবো না ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে ফ্রিতে সব দিতেছি, আপনারা ফ্রিতে উপকৃত হন, মানুষের সেবা করেন, এটা আমাদের উদ্দেশ্য চাওয়া। মানুষকে সহায়তা করেন। যে সমস্ত কুফরি সমাজে ছেয়ে গেছে, যে সমস্ত খারাপ কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক এগুলো সমাজে ছেয়ে গেছে, এই সমস্ত যেন বন্ধ হয়, এই লক্ষ্যে আমরা কাজ করে আসতেছি দীর্ঘদিন ধরে। এখান থেকে আমরা বিগত কিছু ক্লাস করেছি, যা আপনাদের মতো কিছু মানুষ লাইভ ক্লাসে জয়েন হয়ে আমাদের কাছে ফ্রিতে পরামর্শ নিয়েছে, প্রশ্ন করার মাধ্যমে উত্তর সমাধান দিয়েছি ইনশাআল্লাহ। কিছু ক্লাস আছে যে ক্লাসগুলো দেখলে আপনি পরিপূর্ণ ইলম শিক্ষা করতে পারবেন, পরিপূর্ণ জ্ঞান পাবেন, যেভাবে কিভাবে আপনাকে তদবির জগতে তদবির করতে হবে। এবং আপনি যদি নিজে রোগী হয়ে থাকেন, যে আমি নিজে রোগী, আমি কিভাবে কাজ করবো, সেক্ষেত্রে আপনার জন্য 1 নাম্বার ক্লাস হাজিরা পদ্ধতি। এই হাজিরা পদ্ধতি ক্লাসটা আপনার জন্য, হাজিরা পদ্ধতি ক্লাসটা আপনি যদি করেন, আপনার নিজের পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন আপনার কি জিনের সমস্যা না জাদুর সমস্যা, আপনার কি সমস্যা আছে। এই সমস্যা যদি দেখে থাকেন, আপনার জিনের সমস্যা হলে 2 নাম্বার ক্লাস, জাদুর সমস্যা হলে 3 নাম্বার ক্লাস সুন্দরভাবে করবেন ইনশাআল্লাহ। জিন জাদু যা আছে আপনার সব কিছু সমাধান হবে। এরপর বাইরেবন্ধ করার নিয়ম আমাদের দেওয়া আছে 4 নাম্বার ক্লাসে। 4 নাম্বার ক্লাসে বাইরেবন্ধের নিয়মটা দেখলে আপনি বাইরেবন্ধ করতে পারবেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী যদি মিল মহাব্বত বেশি কোনো জন্য কাজ করতে চান, যে আপনি স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত নাই, আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে দূরত্ব আছে, সেক্ষেত্রে আপনি যদি 5 নাম্বার ক্লাসটা আপনি দেখে থাকেন বা করে থাকেন, এই 5 নাম্বার ক্লাস অনুযায়ী আপনি স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বতের কাজ করে দিবেন ইনশাআল্লাহ। আশা করি দ্রুত কাজ হবে ইনশাআল্লাহ। আর মুতাব্বি যারা আছে তাদের জন্য সহায়ক এইগুলা পদ্ধতি ব্যবহার করলে আপনাদের জন্য ইনশাআল্লাহ দ্রুত কাজ সম্ভব হবে। আর যে সমস্ত এই ক্লাসগুলো দেখার পরে যে সমস্ত বিষয় বুঝতে পারবেন না, যে এই বিষয়টা বুঝতে পারতেছি না, সেগুলো লাইভ ক্লাস শেষে পরামর্শের জন্য, রোগীর কাজ আটকে গেছেন, রোগীর কাজ করতে পারতেছেন না, রোগীর ভেজাল হয়ে গেছে, এই কাজগুলো আমরা লাইভ ক্লাসে পরামর্শের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এমন এমার্জেন্সি কিছু প্রশ্ন আছে বা এমন কিছু বিষয় আছে যেগুলো আপনারা সমাধান করতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না, যেগুলো লাইভ ক্লাসের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করবো। যে রোগীর কাজ হচ্ছে না কেন, কি বিষয় আটকে গেছে, কোন জায়গাতে আটকে গেছে, রোগীটা কাজ হচ্ছে না কেন, এগুলো আমরা রিসার্চ করে বের করবো, এগুলা পদ্ধতি আলোচনা করে এগুলা বিষয়গুলা সামনে নিয়ে আসে আমরা লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করবো, উপকৃত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে যারা নতুন যোগাযোগ করতে চাচ্ছেন, ইউটিউব চ্যানেল আসলে ডেসক্রিপশন বক্স আছে, এই ডেসক্রিপশন বক্সে এসে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের ভিতরে আমাদের ক্লাসে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন, ক্লাস পেয়ে যাবেন, এবং আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে চাইলে এই টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনারা জয়েন হতে চান, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে জয়েন হলে ক্লাসের বিষয় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফেসবুক পেজ থেকে যদি আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে ফেসবুক পেজে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যেভাবে হোক আমাদের সাথে কোনো মাধ্যমে যদি আপনার যোগাযোগ করে আপনার সমস্যা বা আপনার পরামর্শের জন্য যে প্রয়োজন আমাদের জানালে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের টিম সর্বাবস্থা আপনাদের সেবার জন্য নিয়োজিত আছে, আমাদের টিম আপনাদের সেবাতে আছে। আপনাদের যে অবস্থাতে আপনারা আমাদের সাথে পৌঁছাবেন খবর, ওই অবস্থাতে আমাদের টিম ব্যস্ত থাকে, তো ফ্রি হলে আপনাদেরকে সুন্দরভাবে পরামর্শ দেবে ইনশাআল্লাহ। আর আপনারা যারা পরামর্শের জন্য মেসেজ করেন অথবা ভয়েস করেন, ধৈর্য ধরে থাকবেন, অপেক্ষা করবেন। আমাদের টিম যারা আছে তেনারা ব্যস্ত, ফ্রি হলে আপনাদের অবশ্যই
তিনারা মেসেজ করবে অথবা ফোন দিয়ে প্রয়োজন হলে ফোনে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। বুঝতে পেরেছেন? জি। আর নতুন যারা আছেন আপনারা জানেন যে যারা প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করার মাধ্যমে আপনাদের নাম ধরে ডাকবো, নাম ধরে ডাকা হলে আপনাদের প্রশ্ন নেব, সুন্দরভাবে আপনার প্রশ্ন বলবেন। জি। আজকে 1 নম্বর প্রশ্ন নেব, দেখতেছি রহমতুল্লাহ, তিনি হ্যান্ড রাইজ করছেন। জি রহমতুল্লাহ, জি বলেন আপনার কি বিষয় আছে। আর মাইক হচ্ছে মা বোন যারা আছেন তার মাইক চালু করবেন না, মেসেজ অপশন চালু করে দিতেছি, মেসেজে লিখে দেন। জি বলেন হজরত। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আমার দুটো প্রশ্ন। জি বলেন। একটা হলো ওই বাচ্চারা লেখাপড়া করতে চায় না, এজন্য কি করা যায়? আচ্ছা, বাচ্চা লেখাপড়া করতে চায় না, এর জন্য একটা বিষয় আছে যে আপনি বাচ্চাটার আগে হাজরাত দেখবেন, বাচ্চাটা লেখাপড়া করতে চায় না কেন, কি বিষয়, বা হাজরাত দেখেন, হাজরাতকে দেখেছেন আপনি? জি। হাজরাতে কি পেয়েছেন? হাজিরাতে একটু সমস্যা ছিল, এরপরে সেটা ওই কেটে দেওয়া হয়েছে। কি পেয়েছিলেন এটা বলতে বলেন, কি সমস্যা পেয়েছিলেন? এই জিনের সমস্যা মনে হয়েছে, দূর থেকে আসর করে এরকম। মনে হইতেছে আপনি হাজরাত মানে ভালোভাবে দেখছেন? জি, হাজিরা দেখছে। তো মনে হইতেছে ওই মোমবাতি দ্বারা দেখা হয়েছে, ওই আলো ঘরের দিকে আসতেছিল। আচ্ছা, আমরা যে পদ্ধতি দিয়েছি এগুলাতে দেখেন নাই? জি, ওইটাই তো আপনাদের এই পদ্ধতি তো, আমরা মোমবাতি দিয়া। আমরা তো এখানে মোমবাতিটা বলি নাই হাজিরাতে এখানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, শুধু একটা। জি আব্দুল্লাহ হুজুরের ছিল ওদের। জি, আপনি কি ওই একটাই দেখছেন আর আর দেখছেন? আর লেবু দ্বারা দেখা হয়েছিল, হ্যাঁ। সেটা সেটা কিছু বোঝা যায় নাই, আচ্ছা তারপরে ওইটা করা হয়েছিল। আচ্ছা, আপনি ওটা খণ্ডন করে দিয়েছেন? জি, ওই বাথরুমের দোয়া ওইটা দিয়া খনন করা হয়েছে। আচ্ছা, এটা কি সম্পূর্ণ হয়েছে? জি জি। আচ্ছা, এর সম্পূর্ণ হওয়ার পর কয়দিন হয়েছে? আহ, 1-2 সপ্তাহ হয়েছে মনে হয়। 2 সপ্তাহ হয়েছে। তো এখন রেজাল্টটা কি? এখন রেজাল্ট, আর ওই বাচ্চা মায়ের সাথে তেমন ভালো ব্যবহার করে না, এজন্য ওই ইয়া অদুদু এটা দিয়া পানি পড়া দেওয়া হয়েছে, তাতে কিছু উপকার হয়েছে। আচ্ছা আর আর এখন ওই লেখাপড়া তেমন করতেছে না। এই আচ্ছা, আমি আমি হচ্ছে মহাব্বতের জন্য বলেছিলাম, স্বামী স্ত্রীর জন্য শুধু ইয়াওয়াদুদু, ইয়াওয়াদুদু স্বামী স্ত্রীর জন্য, বুঝতে পেরেছেন? আর অন্য কারোর সঙ্গে, স্বামী স্ত্রী বাদে, স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে মহাব্বতের কাজ করতে হলে গাছের পাতাতে নাম লিখতে হবে। গাছের পাতাতে নাম লিখে ওখানে চিনি আর পানি হুজুর, আমি তো ভুল বলছি হুজুর, ওই ইন্না তাইনা কাল কাউসার ওইটা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তা আপনি অন্য পদ্ধতি করেছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যে পদ্ধতি করেছেন ওই পদ্ধতিতে কাজ করে দেন। আপনি পেডে ছাত্র ছিলেন? না হুজুর, আপনি ফ্রিতে আছেন না? ইন্না তাইনা করা হয়েছে হুজুর, ইন্না তাইনা দিয়া করা হয়েছে, কিন্তু লেখাপড়া করতেছে না, এখন সমস্যা এইটা। আচ্ছা, লেখাপড়া করতে চায় না, এই জন্য একটা কাজ করবেন। কোনো বদ অভ্যাস আছে ছেলের? অদভ্যাস হুজুর। বদ অভ্যাস যদি থাকে সেক্ষেত্রে এটা কঠিন হয়ে যাবে লেখাপড়া করানো। ছেলের বয়স কত? না, বয়স 7-8 বছর, বদভ্যাস নাই হুজুর। 7-8 বছর? ও আচ্ছা, 7-8 বছর যদি হয় থাকে সেক্ষেত্রে তাকে একটা ইয়ে করে দেন, কাজ করে দেন, সেটা হচ্ছে যে চুনের যে কাজটা আছে সেই কাজটা করে দেন। চুলের কাজটা হুজুর এখন একটু ভালো সাউন্ড নাই, একটু বলে আচ্ছা, দিল। চুনের কাজটা বুঝতে পারেন না, চুন তাবিজে ভরে দেন। চুলের কাজটা হুজুর আব্দুল হুজুর বলছিলেন, কিন্তু এখন আমার ভালো সাউন্ড নাই হুজুর, একটু জি জি, বলে দিলে ওটাই ভালো হয়। বললাম, চুন তাবিজে ভরে দেন, তাবিজে ভরে দেন। জি একটা তাবিজের ভিতরে পাথরের চুনটা পানিতে জি গোলায় তাবিজের ভিতর দিয়ে ভরে ছেলেকে ব্যবহার করতে বলেন। আর এর সাথে সাথে, জি, আচ্ছা। ওই হচ্ছে সন্তানের কাপড়ে হলুদ সরিষা, 1 মুঠ হলুদ সরিষা নিয়ে মা বাবা পায়ে জাজিমের তলে রেখে দিতে বলেন। রেখে দেওয়ার পরে হুজুর সেটা বলছি, সেটা করছে, সেটা বলছি এটা করছেন? যে আচ্ছা তাহলে এটা করে দেন।
আচ্ছা ঠিক যে আছে। একটা একটা কথা হুজুর আছে, আরেকটা যে একটা কথা আছে জি বুঝছেন, যে খাসলাত যায় না মরলে স্বভাব যায় না ধুলে। যদি সে খাসলাত ধরে থাকে তাহলে আপনার যত কিছু করেন এটা সম্ভব না। আর যদি কোনো রোগ ব্যাধি হয়ে থাকে সেক্ষেত্রে চিকিৎসা দিলে সেটা সমাধান হয়। বুঝতে পেরেছেন? এটা ধৈর্য ধারণ করতে হবে জি আর ছেলেকে বোঝাতে হবে। আর ছেলের কুসঙ্গ পাঙ্গ আছে কিনা এটা করবেন। আর একটা কাজ করে দেবেন, ওই ছেলে বালিশেতে একটা শুট মরিচ ভেঙে ভিতর থেকে যে বিচিগুলো আছে বিচিগুলো একটা সাদা কাগজ দিয়ে বালিশেতে রাখতে বলবেন। আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর একটা কাজ করবেন, সেটা হলো যে ওই নেবেন, ওই ইনটেক একটা বোতলে পানি নেবেন, তার ছেলে মাথাতে রাখে রোকেয়া করে এই পানিটা তাকে খাওয়াবেন, ওষুধের মতো খাওয়াবেন। আর আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে সে পড়ার দিকে মনোযোগী হয়ে লেখাপড়া দিতে শুরু করবে ইনশাল্লাহ। জি বলেন, আপনি দ্বিতীয় প্রশ্ন কি? হুজুর হুজুর, ও তো অনেক দূরে হুজুর, ওই যে পানিতে রুকাইয়া করবো ওটা ওর আম্মাকে বলে দিলে হবে না হুজুর? না, রুগীকে আপনি কেন মোতাবেক বানাবেন? আপনি নিজে করে দেবেন, যেগুলা রুগীর কাজ সেগুলা রুগীকে বলবেন, বাকি আপনি কেন আমি মোতাবেক আছি বানাবেন? বলিতে আল্লাহ, সে আছে ঢাকা হুজুর, সমস্যা নাই। অনেক দূরে। আহা, আপনি বুঝতেছেন না কেন? আপনি এখন ইলেকট্রিক যুগ, এখন মিডিয়ার যুগ, বুঝেন না? আপনি বলবেন আপনার ছেলে মাথাতে পানির বোতল রাখেন, ভিডিও কল দেন আমাকে। আপনি ভিডিও কলে বলে মুখটা খুলে দেন, মুখটা খুলে দেবে, অথবা আপনি জি বলেন যে আপনি হচ্ছে ছেলে মাথাতে বোতলটা ধরে মুখটা খুলে এক ছবি আমাকে পাঠিয়ে দেন, আমি কাজ করে দিতেছি। আপনি ওখান থেকে কাজ করে দিলেন, অথবা ভিডিও কলে আপনি পানিটা রুকিয়া করে দিলেন। বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে হুজুর, জি, বুঝতে পারছি। জি, তো দ্বিতীয় প্রশ্ন হুজুর, জি, দ্বিতীয় প্রশ্ন হুজুর, বলেন। ওই নকশা তাবিজ নকশা তাবিজ লেখার নির্দিষ্ট কোনো নিয়ম আছে হুজুর? না, যেভাবে লিখবেন সেভাবে হবে, শুধু আপনার হচ্ছে পবিত্র অবস্থায় লিখতে হবে, এই আর কি। নামাজে বেসাত লিখতে ভালো হয়, কোনো বাধা নিয়ম নেই। আপনাদের বাধা নিয়ম দিয়ে হাত পা বেঁধে দেওয়ার কোনো দরকার নেই। বুঝতে পেরেছেন? অনেক কবিরাজ, অনেক আচ্ছা তান্ত্রিক, অনেক ওজা আছে, বাধা নিয়ম আছে। এভাবে এভাবে না করলে কাজ হবে না, ওগুলা বাদ দেন, ফেলে দেন। আমাদের কোনো বাধা নিয়ম নেই। এই যে শুনতে চাইছি হুজুর, জি, অনেক খুশি হলাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ফাইসাল আহমেদ, বলেন হজরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার এক ভাগ্নি, উনারে বিয়ে হয়েছে উনার, কিন্তু উনার দুইটা বাচ্চা জিনে নষ্ট করে ফেলছে। তো অনেক কবিরাজের কাছে গেছে, কোনো সাময়িক হয়তো একটু উপকার হয়েছে, কিন্তু স্থায়ীভাবে উপকার হয় নাই। বেশ কিছুদিন আগে একটা কবিরাজের কাছে গেছিল, অনেক বড় আলেম, এই পাগলা মসজিদের ইয়া ছিল আর কি, ইমাম সাহেব ছিল, কিন্তু উনি 10,000 টাকা চাইতেছে, আর বলতেছে এই জিনে নাকি বাচ্চা নষ্ট করে ফেলতেছে আর কি। এখন এটা যদি স্থায়ী ভাবে ইয়া করতে হয়, ঠিক করতে হয়, তাহলে 10-12 হাজার টাকা লাগবে। এখন এত বেশি টাকা, তাদের অর্থনৈতিক ভাবে একটু অসচ্ছল আর কি। এখন আমি বলতেছি যে আমি আমার একজন উস্তাদ আছে, শায়েখ আছে, আমি তার সাথে কথা হইলে আমি আপনাদেরকে জানাবো। এখন উস্তাদ আপনি যে সলিউশন দেন আর কি। আচ্ছা, আপনি আমাদের কি পেট ছাত্র ছিলেন জ্ঞান মাস্টারে, অথবা কোনো পেট ছাত্র? জি না, জি না, জি না। আপনি নতুন আজকে? আমি নতুন না, আমি আব্দুল্লাহ হুজুরের যত ক্লাস করছে সব ক্লাসের ভিডিও আমি দেখছি, এবং লাইভ ক্লাসেও শরীক হইছি। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই ভিডিও সব দেখছি, কিন্তু আমি একটা মাদ্রাসায় খেজমত করার কারণে আমি লাইভ ক্লাসে প্রায় সময় অনুপস্থিত থাকি আর কি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। না, আপনার হচ্ছে ইয়েটা, আমাদের একটু পেট ছাত্র আছে তো, এই আর কি। একটা মনে কিছু নেন না, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, যে আপনি কি চাইতেছেন? জি না, ছিলাম না। আমি চাইতেছি আমার ভাগ্নিকে যেন আর কোনো ধরনের অত্যাচার না করে জিনে, আর আচ্ছা, তার যেন বাচ্চা কনসিভ হলে আর নষ্ট হওয়ার সম্ভাবনা না থাকে। আচ্ছা শোন, আমি যেটা বলি, প্রথম কথা হলো, জিনের কোনো বাবার ক্ষমতা নেই। আপনি হচ্ছে কি হাফেজ মৌলানা? জি উস্তাদ, আমি হাফেজ মাওলানা মুফতি, আল্লাহর রহমতে। না, এটা আচ্ছা, প্রকাশ করাটাও ঠিক হয় না। আপনি ঠিক আছে। জি না, আমি তাই জন্য বললাম যে আপনি হচ্ছে হাফেজ মৌলানা মুফতি, যাক আলহামদুলিল্লাহ, তাহলে আপনিও তো অবশ্যই ভালো জানবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছে, সূরা সূরা ভিতরে আপনি বলেন, আল্লাহ বলে নাই যে আমি মায়ের রেহেমকে এমন সুরক্ষিত রেখেছি যেখানে কোনো কিছু প্রবেশ করতে পারবে না। এটা কি আল্লাহ বলছে? কোরআনে আছে?
জি জি জি, অবশ্যই আছে। হ্যাঁ, তাহলে সেখানে জিন কিভাবে নষ্ট করে আর জিন কিভাবে খেয়ে ফেলে বা জিন কিভাবে নষ্ট করে, এটা ভুল কথা, এটা বাদ দেন। বুঝতে পেরেছেন? এক নাম্বার ধোকা, আপনাদের ধোকা দিতেছে, যেভাবে বাচ্চা খেয়ে ফেলেছে, নষ্ট করেছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। বাচ্চা হচ্ছে গর্ভে এসে, বাচ্চা গর্ভে আসার পরে ওই পর্যন্ত আল্লাহ তাকে হাত দিয়ে পাঠাইছে, এর উপরে আসতে পারবে না, এটা একটা পরীক্ষা। এরপরে জেনে কিছু সময় যদি থাকে সেটা হচ্ছে বাইরে, ভিতরে ওই জায়গাতে নষ্ট করার মতো কোনো শক্তি নেই। বুঝতে পেরেছেন? এখান থেকে ধোকাতে বের হয়ে আসেন। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, জি মা যখন মা হচ্ছে, আপনি ওই পাগলার কথা শুনবেন কেন আর আলোচনার কথা শুনবেন কেন? আপনি নিজে আপনি চেষ্টা করেন, আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন, এখানে এসে আপনি দেখেছেন অবশ্যই, আপনি বললেন যে আমাদের সব ক্লাস দেখেছেন, সেক্ষেত্রে আমি বলবো আর একবার আপনি কষ্ট করে হাজিরা পদ্ধতি দেখে এই হাজিরাতে অনুযায়ী আপনি হাজিরাটা দেখবেন, হাজিরাতে কি পাওয়া যায়, জিন জাদুর সমস্যা কি পাওয়া যায়। যদি জিন জাদুর সমস্যা পাওয়া যায়, আপনি শরীর এই পরিপূর্ণভাবে ক্লাসে আরেকবার দেখে সে অনুযায়ী ট্রিটমেন্ট করে দেবেন। আশা করি ট্রিটমেন্ট করে দেওয়ার পরে তার শরীর বন্ধ, বাইরে বন্ধ করে দেবেন। এরপরে যখন সে গর্ভবতী হবে বা সে যখন আচ্ছা বাচ্চা কনসেপ্ট করবে, তখন আপনার তাকে একটা কাজ করে দেবেন, কি লাল সুতা তার কোমরে বেঁধে দেবেন। লাল সুতা কোমরে বেঁধে দিবেন, যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন লাল সুতাটা খুলে হলুদ সুতা ওই সাথে সাথে মারকে পরায় দিবেন, আর লাল সুতাটা বাচ্চার মাজাতে কোমরে পরায় দিবেন। আশা করি এসে বাচ্চা সুস্থ থাকবে, মা উস্তাদ, দুজনে ভালো নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, কোনো সমস্যা হবে না। লাল এবং হলুদ সুতা। লাল সুতা কি কোনো, লাল বা হলুদ সুতা কি কোনো রুকায়া করে বাঁধতে হবে? যদি আপনি পারেন রোকা করে দেন, রোকা না করে দিলেও হবে, কোনো সমস্যা নেই। রোকা করে দিলেও হবে, না দিলেও হবে, এটা কোনো সমস্যা নেই, এটা টুটকা। বুঝতে পেরেছেন? লাল সুতা জি মাকে দিবেন, গর্ভ যখন বাচ্চা যখন আসবে কনসেপ্ট হবে, তখন লাল সুতা দিয়ে মাকে মাঝাতে কোমরে বেঁধে দিবেন। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে লাল সুতাটা খুলে এই সন্তানকে দিবেন, আর হলুদ সুতা মার মাঝাতে বা কোমরেতে বেঁধে দিবেন। আশা করি বাচ্চা মা দুজনে সুস্থ নিরাপদ থাকবে, সব কিছুতে হেফাজত থাকবে। আর আপনি ওই যে বললাম জিন জাদুর কোনো প্রভাব আছে কিনা, হাজিরা দেখে ওইভাবে কাজ করে দিবেন, আর ওখানে শরীর বন্ধ করার দ্বার কিছু তাবিজ আমল আছে, এগুলা করে দিবেন। আশা করি বাইরে বন্ধ, শরীর বন্ধ করে দিলে ইনশাআল্লাহ ঠিক থাকবে এবং সুস্থভাবে বাচ্চা প্রসব করবে, ভালো থাকবে ইনশাআল্লাহ। জি জি উস্তাদ, আরেকটা কথা হচ্ছে, ওনার জিনের সমস্যা আছে। আজকে লেবু দিয়ে পরীক্ষা করছিল, জি যে লেবুর স্বাভাবিক গ্রান নাই, হালকা একটু চুক্কা, মানে টক কম। জি লেবুর যে স্বাভাবিক টক, জি ওইটার জি থেকে একটু কম হয়েছে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে জিনের কাজটা করে দেন, জিনের যে কাজ করে দেওয়া হয়েছে ওখানে জিনের, ওটা করে দেন। উস্তাদ আমি চাইতেছি কিছুদিন পর আমি আপনাদের পেড ক্লাসে অ্যাড হয়ে সবকিছু পরিপূর্ণভাবে শিখে এরপরে আমি এই লাইনে আসা আর কি। আহা, এখন আমি সবকিছু আচ্ছা, করতেছি আজ আর কি। আমি বলি শোনেন, আপনি যে আমি আমি আপনি যে কথা বললেন, এই কথা উত্তর আমি বলি, কিছু মনে করেন না, হ্যাঁ? আপনি যে হুজুর হয়েছেন, এখন মাদ্রাসাতে খেদমত করতেছেন না? আপনি কি জন্ম হওয়ার পর থেকে কি মাদ্রাসাতে খেদমত করতেছিলেন, হুজুর হয়েছিলেন? জি না, তা আপনি জি না, লেখাপড়া করে কষ্ট করে তারপরে আসে হুজুর হয়েছেন। আমি আপনাকে যদি এখন বলি আপনি জি এখন ওই আগের জামানাতে ফিরে যান তো, আপনি ছাত্র জীবনে ফিরে যান তো, আপনি কি পারবেন? পারবেন না। তার মানে বোঝাতে জি চাচ্ছি, না, আপনি যে শিখে সেই কাজটা করতে চাচ্ছেন, পারবেন না তো। আপনি যদি সাইকেল চালানো শিখতে চান, কি করতে হবে বলেন তো? সাইকেল নিয়ে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে। সাইকেল নিয়ে প্র্যাকটিস জি প্র্যাকটিস করতে হবে, তাই না? আপনি যদি বই পড়েন, যে বই পড়ে আমি শিখবো, পারবেন? আমি কার চালানো জি শিখবো, না, কিন্তু আমি বইলে বসে আছি, কার চালাবো এইভাবে এইভাবে শিখতেছি, মুখস্থ করে ফেলেছি। এবার যাই গাড়িতে বসেছি, কিভাবে আর করো, মাথাতে কাজ করতেছে না, অ্যাক্সিডেন্ট করে আমি চলে গেছি কবরে। তাহলে হলো, আপনাকে প্র্যাকটিস করতে হবে, যে বিষয়টা নিয়ে আপনি চর্চা করবেন সেই বিষয়টা আপনার অভিজ্ঞতা হবে। আপনি যেরকম পড়ালেখা করে অভিজ্ঞতা সম্পন্ন হয়েছেন, এইভাবে আপনাকে এই কাজটা করতে হবে এখন থেকে। আমি বলে দিয়েছি, আপনারা যদি আমাদের প্রথম ক্লাস করেন, তা আপনি প্রথম ক্লাস করার পরে আপনি একজন মুদাব্বির, আপনি প্রথম ক্লাস করার পরে একজন মুদাব্বির, আপনি কাজ করতে পারবেন নির্দ্বিধায়। আমাদের কোনো এজাজত লাগবে না, আমরা সব এজাজত দিয়ে দিয়েছি, আপনাদের মন থেকে এজাজত দিয়ে দিয়েছি। আপনারা কাজ করেন। কোথায় আপনি কাজ করতে আটকে গেছেন, কোথায় আপনি কাজ করতে বাধাগ্রস্ত হয়ে গেছেন, কোথায় আপনি কাজ করতে ফেসে গেছেন, রুগী কাজ করতে পারতেছেন না, সেখানে লাইভ ক্লাসে এসে বলেন আমি এই কাজটা করতে পারি না, রুগীর এই কাজটা আমি করতে পারি না, এখানে আটকে গেছি আমি, সমাধান আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আপনি কাজটা করবেন না কেন? আপনি এই কাজটা না করেন, এই রুগীটা আপনি যদি আরো বেশি হয়ে যাবে, মনে করেন এই কাজটা শিখতে আপনি হয়তো ম্যাক্সিমাম এ মাসে হলো না আপনার জন্য অ্যাডমিশন, এই মাসে আপনি পেলেন না, আগামী মাসে, তার মানে 2 মাস পর আপনি পিছে গেলেন না, 2 মাস পিছে গেলেন, তাহলে 2 মাসে রুগীর অবস্থা কি হবে? বুঝতে পারেন নাই জি। যে আপনি আজকে আসলে উস্তাদ, আপনার আপনার মতো আমার যদি একজন মানে তালিমে মুরব্বী থাকতো, বা আপনি যদি আমার তালিমে মুরব্বী হন, তাহলে আল্লাহ আলহামদুলিল্লাহ আমার পিছনে তাকানোর কোনো সুযোগ নাই। মানে আমার
তো তালিমে মুরব্বীর অভাব বিধায় আমি এই কাজে এখনো মানে চাইতেছি না। অনলাইনে অনেক আছে, বুঝতে পেরেছেন, যারা অনলাইনে কোর্স করাতেছে। এরকম ইস্তেখারা করে দেখেন আপনার কোথায় ভালো হবে, কার কাছে শিখলে ভালো হবে। ইস্তেখারা আমরা বলেছি, বারবার বলেছি, আমরা আমরা কাউকে বলি না, জোর করেও বলি না যে আপনি আসেন আমাদের পেড কোর্স করেন। আমাদের হচ্ছে আমাদের টার্গেটও না যে আপনাদেরকে পেড কোর্স আমরা করাবো, আসেন। আপনারা ইস্তেখারা করেন, কার কাছে করলে ভালো হবে, কে করলে, কার কাছে করলে, কিভাবে করলে উপকার হবে, ভালো হবে, এটা আপনারা ইস্তেখারার মাধ্যমে জানে আপনারা করেন। অনেকে আমাকে বলেছে যে ইস্তেখারা করেছি, আপনাদের কাছে কোর্স করলে ভালো হবে, এই জন্য আমরা ঘোষণা দিয়েছি, ঠিক আছে আমরা কোর্স করাবো। এই হচ্ছে বিষয় আছে। 25 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। জি আমি গত বছর থেকে উস্তাদ আমি আর সবকিছু ফোন করতেছি। এখন বুঝলেন যে আমি তো মানে আমাদের অবশ্যই আমার আলেম উস্তাদ আছে, তাদের সাথে আমি পড়াশোনা করছি, পরামর্শ করছি। এখন আপনাদেরকে এই গুরু ইউটিউব চ্যানেল এই ব্যাপারে আমি আলাপ করছি। উস্তাদে বলে আমার শায়েখরা বলছেন যে না, অবশ্যই করো, এটা যদি তুমি সেবা নিয়তে করো তাহলে তো কোনো ক্ষতি নাই। জি আমাকে তার যে আমরা এখানে, ইনশাল্লাহ আমি জি যে আমরা এখানে তেমন কিছু বলি না যাতে ইমান নষ্ট হবে, ইমান ধ্বংস হবে, কাফের হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, এরকম তো কোনো কিছু আমরা বলি না। যেগুলো বলি ইমান বাঁচানো। জি আমি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি পাইছি না। আর এই ভিউজ কামানোর জন্য যারা যা করতেছে ওইটা তো উস্তাদ আমরা দেখতে আছি। এখন আপনার কাছে এত এত ভিডিও থাকতে, এত এত সবকিছু থাকতে, আপনার কাছে আমার ব্যক্তিগত পার্সোনাল সমস্যাটা বলছি উস্তাদ, জি তার মানে আপনাকে আমি মন থেকে বিশ্বাস করি। জি জি দোয়া থাকবে ইনশাল্লাহ। বড় পাওয়া। জি আমরা, আমি দোয়া চাই জি উস্তাদ। জি আর এখন আমি কি আপনাদের যে ভিডিও প্রাথমিক পর্যায়ে যে কয়েকটা ভিডিও এগুলা দেখতে কি আমি কাজ করে ফেলতাম? জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি 1 নাম্বার হাজিরাটা দেখবেন, আর একটু ভালো করে দেখবেন। যদি হাজরাতে জিনের সমস্যা পেয়ে থাকেন 2 নাম্বার ক্লাসটা দেখবেন। হাজরাতে জাদুর সমস্যা পেলে 3 নাম্বার ক্লাসটা দেখবেন। এই 2 অথবা 3-এ যদি সমস্যা পেয়ে থাকেন জাদু এবং জিন, তাহলে আপনি জিন জাদু ক্লাসটা দেখে এই ক্লাসটা করে দেবেন। এরপরে বাড়ি বন্ধর নিয়ম আছে, এখানে কিন্তু শরীর বন্ধর তাবিজ দেওয়া আছে, এখানেও আছে, এখানেও আছে, বুঝতে পেরেছে। জিনের সমস্যা হলে জিনের জন্য ভিন্ন তাবিজ, এবং হচ্ছে জাদুর হলে ভিন্ন। এবার বাড়ি বন্ধ করার নিয়ম এখানে দেওয়া আছে, এই অনুযায়ী বাড়িটা বন্ধ করে দিবেন, বুঝতে পেরেছেন। যে এইভাবে কাজ করবেন ইনশাল্লাহ। আর কোথাও কিছু থেকে গেলে, কাজ করতে না পারলে, বা আমি বুঝতেছি না এরকম বিষয় হলে লাইভে প্রশ্ন করার মাধ্যমে জানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে। আরেকটা হালকা একটা প্রশ্ন যে জি আমি যদি আয়াতুল কুরসি তাবিজটা নিজ হাতে লিখি কলম দেয়া, জি এটা উত্তম হবে না? জি জি অবশ্যই। আয়াতুল কুরসি যে একটা নকশা আছে। না না, আপনি নিজে হাতে লিখলে সবচেয়ে ভালো, নিজে হাতে লেখাই সবচেয়ে ভালো। যদি কেউ লিখতে না পারে সেক্ষেত্রে তার জন্য আলাদা। আপনি লিখতে পারবেন আলেম, সেক্ষেত্রে আপনার জন্য লেখাই ভালো। আর লেখার জন্য তো কোনো শর্ত সাজাত নাই, না না, এটা তো কোনো একটু কিছু আগে নাই। আপনি বললেন। জি জি কোনো কোনো সমস্যা নেই। আপনি যে, ইনশাআল্লাহ জি আপনি যেভাবে আপনি যখন ইচ্ছা, তবে শর্ত হচ্ছে যে নামাজের হচ্ছে বিছানাতে বসে লিখতে হবে, উজু অবস্থায় লিখতে হবে। এটাই, অন্য কোনো কিছু না। আপনি যে কলম দিয়ে লিখেন, যে পাতে লিখেন, আপনি সোনার কলম তৈরি করে সোনার পাতে লিখেন, কোনো সমস্যা নেই, আপনি যেভাবে লিখেন, লিখলেই হলো। জি ঠিক আছে। আরেকটা কথা যে এই আব্দুল্লাহ হুজুর এবং আপনিও সম্ভবত বলছিলেন যে যে কোনো তাবিজ বাঁধার ক্ষেত্রে কালো সুতা ব্যবহার না করাটাই ভালো। জি জি কালো সুতা দেওয়া যাবে না। জি আচ্ছা, কালো, এটার জন্য জি কালো সুতা, কালো ডোর, আবার কেউ কর্দুন বলে, কেউ এগুলা বাদে আপনি যে রং, যে সুতা ব্যবহার করতে পারেন, শুধু কালো বাদ। জি ঠিক আছে। ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আব্দুল হালি মোল্লা, আব্দুল হাই মোল্লা হজরত বলেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ওয়ালাইকুম হুজুর? আসসালাম। জি আলহামদুলিল্লাহ। লা হাওলা ওয়ালা হয়তো প্রশ্ন হলো হযরত একজনকে মানে আল্লাহ। বান মেরেছে, আমি মানে হাজিয়াত করে দেখার পরে বান মেরেছে, তার মাথাটা মোটামুটি ভারী হয়, মানে ঘাড়ে ব্যথা, আর মানে সে বিছানা থেকে মানে উঠতে কষ্ট হচ্ছে। ঠিক আচ্ছা আছে? আমি কিছু কাজ করে দেওয়ার পরে পানি ফানি পড়া আচ্ছা হযরত, দেওয়ার পরে মোটামুটি একটুখানি করে ভালো থাকে। জি জি আমি বলি, বলুন। আপনি যে হাজরাত দেখেছেন বান মেরেছে, এটাকে হাজরাতে বান আমরা কোথাও বলেছিলাম যে হাজরাতে বান এভাবে মারলে আপনি দেখতে পাবেন হাজরাতে? আপনি কিভাবে বুঝলেন বান মেরেছে? কি পদ্ধতিতে দেখছেন বলেন তো? না, রুগী মানে রুগী নিজেই বলেছে, মানে আমার যেন কেউ করছে,
বান মারছে তো, মানে রুগী ছিল তুলো রাশি। আচ্ছা, আচ্ছা জি, ঠিক আছে। রুগী তুলা রাশি। হ্যাঁ, তা রুগীর চোখে আমি ফুঁক দিয়ে যাবে, দেখো তো তোমার হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আপনার রুগী কথা, তুলো রাশি। যে আপনার কথা জি ক্লিয়ার, জি জি ক্লিয়ার আসছে, নেটের সমস্যা আপনার মনে হয় একটু ইয়ে করে। জি জি জি, আমার এখানে একটু মানে নেটের সমস্যা প্রচুর এখানে। জি হযরত, রুগী তুলো রাশি, আমি রুগীকে ফুঁক মেরেছি, দেখো তো কি কি সমস্যা, ফুঁক হ্যাঁ সে বলে, ও বলে আমার যেন কেউ কিছু পুতুল করে যেন আমাকে এই ঘাড়ে মেরেছে, মাথায় মেরেছে, ঠিক আছে। আর আচ্ছা সেজন্য বান মানে ওই জিনিসটা মানে ওই রুগীর কাছে পাওয়া গিয়েছে, আচ্ছা যাওয়ার পরে কিন্তু আমি কিছু ট্রিটমেন্ট করে দিচ্ছি, হ্যাঁ তারপর একটু সুস্থ হয়, একটু ঝাড়ফুঁক করার পর একটু সুস্থ হয়, আবার সে মানে জেগে সে হয়ে যায়, কিন্তু যে রুগীর সুস্থ হচ্ছে না, মানে সারাদিনে মানে 2-3 বার করে ঝাড়ফুঁক করে আবার একটু সুস্থ হয়, আবার মানে জেগে সে হয়ে যায়। আচ্ছা। ওস্তাদের কি আছে যেটা কাটা কি মানে আছে, জি বা জি কি আমি বুঝতে মানে পেরেছি। কিভাবে মানে কি করা যায় ওস্তাদ, জি জি আমি বুঝতে পেরেছি যে বিষয়টা আপনি যেটা বললেন সেটা বুঝতে পেরেছি। আপনি রুগীর কথায় বিশ্বাস করেছেন, রুগী যেটা বলেছে ঠিক সেটাই শুনেছেন, শুনে রুগীর কথা অনুযায়ী কাজ করেছেন। আপনি ব্যক্তিগতভাবে হাজিরা দেখেন নাই। রুগী যে তুলা রাশি আপনি এটা পরীক্ষা করে দেখেছেন, রুগী আসল তুলা রাশি সত্য কথা বলছে, রুগী আসল সত্য রাশি, সত্য তুলা রাশি পরীক্ষা করে দেখেছেন, আপনি দেখেন নাই। আপনি রুগীর কথায় মানে চিকিৎসা করতে শুরু করেছেন, এই জন্য আপনি হচ্ছে রেজাল্ট পাচ্ছেন না রুগীর কথাতে কাজ করার জন্য। আপনাকে আমি বলবো যেটা, সেটা হচ্ছে রুগীর আপনি হাজিরা নিজে দেখবেন, বলবেন আমি আপনার হাজিরা, আপনি তো বলেছেন যে আপনার হচ্ছে বান মেরেছে, আপনার সমস্যা আছে, তো ঠিক আছে আপনার কথা অনুযায়ী কাজ করে দিয়েছি। আপনি এখন নিজে আপনার মতো করে কাজ করবেন। কিভাবে করবেন? আপনি আমাদের গ্রুপে আসবেন, ইউটিউব চ্যানেলে আসবেন, এসে এখান থেকে হাজিরা পদ্ধতিটা দেখবেন। এই হাজিরা পদ্ধতিটা দেখে এখান থেকে হাজিরাতে সুন্দরভাবে দেখে এই অনুযায়ী রুগীর হাজিরা দেখবেন। দেখার পরে যদি জিনের সমস্যা পেয়ে থাকেন তাহলে জিনের কাজ, জাদুর সমস্যা পেলে জাদুর কাজ। এখানে একটা কথা আছে, মনে করেন যে মানে জিনের সমস্যা কিন্তু হচ্ছে কয়েকভাবে হয়, জাদু কয়েকভাবে হয়। জাদু হচ্ছে খাইয়েও জাদু করা যায়, আবার তাবিজ, গায়েবী তাবিজ দিয়েও জাদু করা যায়, আবার তাবিজের পোশাক জিনের গায়ে পরে তাবিজ করা যায়, মানে কুফরি করা যায়। এটা হচ্ছে গায়েবী ভাবে, এটা কিন্তু দেখতে পাবে না। বুঝতে পেরেছেন? মানে একটা বিষয় আছে, এগুলা ফ্রিতে মানে বুঝলে মানে অনেকে বুঝবেন না, মাথা পড়ে যাবে, এই জন্য ফ্রি এগুলো বলা ঠিক না। পেড আসলে এগুলো আলোচনা করা হবে। তো বিষয় হচ্ছে এটা, বুঝতে পেরেছেন? আপনি এই বিষয়টা তাকে বলবেন যে আপনি তো করেছেন, বললেন আপনার অনুযায়ী কাজ করলাম, এখন আমার অনুযায়ী কাজ করি, এবার আপনি হাজিরা দেখে ওই কাজটা করে দিবেন। যদি জিনের সমস্যা পেয়ে থাকে, জিনের জাদু হলে জাদু, অথবা আপনি জিন জাদু দুইটাই করে দিবেন, জিন জাদু দুইটাই একত্রিত করে দিবেন। দেওয়ার পরে শরীর বন্ধ করে দেবেন, বাইরে বন্ধ করে জি জি দিবেন, শরীর বন্ধ করে দেবেন, বাইরে বন্ধ করে দিবেন, বাকি আল্লাহ ভরসা। আর বলবেন জি। তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সে মুসলমান না হিন্দু? হিন্দু আছে ওস্তাদ জি। আচ্ছা, হিন্দু, হিন্দু হলে তো তার কোনো ট্রিটমেন্ট নাই। হিন্দু হলে একটাই ট্রিটমেন্ট, ওর কোনো ট্রিটমেন্ট নাই। বুঝতে পেরেছেন? হিন্দুর জন্য একটাই জি ট্রিটমেন্ট, কি নেবেন? একটা ইনটেক বোতল নেবেন, হ্যাঁ ইনটেক বোতল নেবেন, আর ওখানে 5 চামচ চিনি দেবেন। মিষ্টি করা যেন মিষ্টি হয়, 5 চামচ বা 6 চামচ মিষ্টি। আপনি গোপনে এই কাজটা করবেন, একবারে সুন্দরভাবে পানিটা মিক্সার করে, একবারে সুন্দর যেন মিক্সার হয়ে যায়, এই মিক্সার করানো পানিটা খাইতে দেবেন। বলবেন যখন মুসলমান আজান হবে, মসজিদ যখন আজান দেবে, আজান দিলে এখান থেকে আপনি হচ্ছে ওষুধের মতো করে মানে 1 চামচ, অথবা চাইলে আপনি একটা বড় একটা হচ্ছে ওষুধে, ছোট বাচ্চা ওষুধ খাওয়ানোর জন্য একটা কাপ পাওয়া যায় না, মগ পাওয়া যায় না, ছোট কাপ থাকে, ওই রকম কাপ দিয়ে 1 কাপ করে জি জি যে প্রতি নামাজ আজান যখন হবে ওই আজানের সময় আপনি 1 কাপ করে খাবেন, নিয়ত করে খাবেন। আবার বলবেন আপনি হচ্ছে যেহেতু ভগবান বলেন, বলবেন ভগবান, অথবা বলবেন যে মুসলমান যে আল্লাহ বলে, তা আপনি বলবেন যে মুসলমান যে আল্লাহ বলে, আমি আল্লাহ বলতেছি, আল্লাহ বা ভগবান যেটা বলে, বলবেন যে আমার এই সমস্যা, আর যে করেছে এই সমস্যা, হ্যাঁ আমার এই সমস্যাটা সমাধান করে দেন, আর হচ্ছে চিরতরে বিদায় করে দেন, তার যত কুফরি কালাম বান মিথ্যা যা কিছু করেছে সব কিছু ধ্বংস করে দেন, এরকম নিয়ত করে তা খাইতে বলেন। শুধু চিনি আর পানিটা দিবেন, অন্য কোনো কাজ করা যাবে না। আচ্ছা বুঝতে পেরেছেন কি বললাম? হিন্দুদের, ওস্তাদ জি, ওটা কি হিন্দুদের জন্য হ্যাঁ একটাই, সূরা শুধু, মুজাম্মিল ওটা? না না আমি কি বললাম, হিন্দুদের জন্য শুধু একটা ট্রিটমেন্ট, পানিতে চিনি মিক্স করে খাওয়াতে হবে। পানিতে চিনি, কোনো দোয়া কালাম কোনো কিছু না, শুধু পানিতে চিনিটা মিক্স করে খাওয়াবেন। এটা হচ্ছে হিন্দুদের ট্রিটমেন্ট। বুঝতে পেরেছেন? ঠিক আছে। জি ওস্তাদ জি, বাচ্চাদের মানে মানে পড়াশোনা করতে জানে, কিছু কিছু বাচ্চা আছে তারা মানে পড়তে চায় না, মানে তাদের একটু জাদুর জেনের সমস্যা, মানে তেলপানি পড়া দেওয়ার পরে সে বাচ্চারা কিন্তু সেই মানে স্কুলের মানে জানে পড়াশোনা করছে, এদিকে সব করছে, কিন্তু স্কুলের দিকে যায় না। এটা কি ট্রিটমেন্ট করা যাবে যে বাচ্চারা যাতে স্কুলে জি, যায়? ওই যে পানি, 1 বোতল পানি মাথাতে রাখবেন,
এক বোতল পানি মাথাতে রেখে রোকেয়া করে দেবেন, পানি রোকেয়া করে পানি দিয়ে এই পানিটা খাওয়াবেন, 3 বেলা ওষুধের মতো করে খাওয়াবেন। জি নিয়ত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন এই পড়ালেখাতে মনোযোগ দেয় আর পড়ালেখা যেন ঠিকঠাক করে, এটা করবেন। আর পড়ালেখার সময় একটা টেবিলে সবুজ কাপড় বিছাই দেবেন, সবুজ কাপড় বিছাই দিয়ে ওই টেবিলে যেন বাচ্চা যেন পড়তে বসে, পড়া মনোযোগ আসবে, পড়া হবে, স্কুলের দিকে আগ্রহ হবে। আর যদি ছোটো বাচ্চা কারোর সাথে নেশা থাকে, কোনো আসক্ত থাকে, মোবাইল আসক্ত থাকে, এই আসক্ত থেকে ফেরানোর জন্য তাকে শুট মরিচের কাজটা করে দেবে। শুট মরিচের বিসি বার করে বালিশে তুলা কেটে তুলাতে দেবেন, অথবা হচ্ছে ওই বালিশের কভারের ভিতরে দিবেন। 15 দিন পর পর ওটা ফেলে দিয়ে নতুন করে আবার দেবেন। এতে করে আসক্তি কেটে গেলে সে বাচ্চা স্কুলে যেতে শুরু করবে ইনশাল্লাহ। আর খেয়াল করবেন বাচ্চা কোনো মোবাইলে আসক্ত কিনা, বা বাচ্চা আপনি যে চিকিৎসা দিতেছেন সে বাচ্চার কোনো সমস্যা আছে কিনা, সেই সমস্যাগুলো থাকলে এই কাজ করবেন। আপনি ভালো করে ট্রিটমেন্ট নেবেন, হাজিরা দেখবেন, হাজিরা দেখার পরে এই কাজগুলো করে দেবেন, আশা করি ইনশাল্লাহ ঠিক হবে। ওস্তাদ যে চুনের যে আপনি বলেছেন ওস্তাদ যেটা, সেটা মানে আমি দিয়েছিলাম, দেওয়ার পরেও সেই সমস্যা ও মানে কি মানে কিছুদিন ঠিক থাকার পরে আবার সেই সমস্যা ফিরে আসছে ওস্তাদ। কি সমস্যা ছিল? ওই চুনের যে মানে স্কুলে যার জন্য বললেন না যে বাচ্চারা কথা শোনে না, স্কুলে জানে চুনের হ্যাঁ বাজার থেকে চুনি কিনে এনে সেটাকে ভিজিয়ে দেওয়ার জন্য মাদুলি করে না, হ্যাঁ হ্যাঁ, দিয়েছিলাম ওটা। আচ্ছা ওটা দিয়েছেন, ওটা ফেলে দিয়ে নতুন কাপড় দেন। আপনি হাজিরা দেখেছিলেন তখন কি? তখন আপনি হাজিরা দেখেন নাই, আপনি এখন হাজিরা দেখেন, আবার নতুন করে হাজিরা দেখে, জি আপনি নতুন করে আবার হাজিরা দেখেন, হাজিরা দেখে আবার চুন নতুন করে আবার ভরে দেন। আর এই যে কাজটা করতে বললাম এই কাজটা করেন, আশা করি ঠিক হবে ইনশাল্লাহ। হাজিরা না দেখে কাজ করে দিলে পরবর্তীতে আপনার রেজাল্ট হবে না, একটাই কথা, বুঝতে পেরেছেন? জি জি ঠিক আছে। জি জি জি। আর কোনো বিষয় আছে আপনার? আচ্ছা, যে আজমল হোসেন জি বলেন, হজরত, আর কিছু বলবেন আপনি? বললে আপনি কালকে বলেন, আজকে অন্য দিকে বলতেছি। জি আজমল হোসেন বলেন হজরত। আসসালামু আলাইকুম মুক্তার জি। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হজরত বলেন। মুক্তার জি, জি আমি যখন এই দিনের কাজটা করি তখন আমার ভেতরে একটু ভয় ভয় লাগে ওস্তাদ জি। আচ্ছা, আপনার দুর্বলতা থাকলে তো ভয় লাগবেই, এটা স্বাভাবিক। এই দুর্বলতাটা সারতে হবে, বুঝতে পেরেছেন? এই দুর্বলতা সারতে হবে। কোনো একজন উস্তাদের ছায়া তলে আসতে, কোনো একজন উস্তাদের হাত আপনার মাথাতে নিয়ে কাজ করতে হবে, যাতে এই দুর্বলতা কেটে যায়। কিসের দুর্বলতা বলেন তো? একটু ভয় লাগে, ভেতর ভেতর ভয় জি ওটাই লাগে যে ওটাই, পরে বলতে কোনো ক্ষতি করে। জি বুঝতে পেরেছি, ওটাই বলতেছি। এই যে উস্তাদের হাত আপনার মাথাতে যদি থাকে ছায়ার মতো, তাহলে আপনার এই ভয়টা থাকবে না। উস্তাদের হাত আপনার মাথার উপর থাকলে ভয় লাগবে না। কি জন্য মাথার উপর থাকতে হবে এটা বলেন তো? এই অবশ্যই একটা ওস্তাদের দরকার, জি যাতে যাতে পরবর্তীতে না থাকে, পিছনে একটা গাইড দরকার। জি, মনে করেন একজন উস্তাদ যদি আপনার পিছনে থাকে, ওই উস্তাদের সামনে আপনাকে ক্ষতি করতে গেলে আগে উস্তাদের কাছে আসতে হবে, উস্তাদের কাছে তারপরে আপনার কাছে যাবে, বুঝতে পেরেছেন? আপনাকে ক্ষতি করতে যাবে ডাইরেক্ট, এটা হবে না। উস্তাদ যদি থাকে উস্তাদ তাকে দেখবে, আপনাকে ক্ষতি করতে দেবে না। উস্তাদের কাছে আসে, তারপরে উস্তাদের ক্ষতি করার পরে ছাত্রের কাছে যা ক্ষতি করবে, এটা একটা বিষয়, বুঝতে পেরেছেন? এই জি ওস্তাদ জি, কালকে একটা দিনের রোগী ছিল, জি তো দিনের রোগী যখন এর সময় জিন হাজির হয়েছে, হাজির হওয়ার পর উনিও ফির আমাকে ঠুক দেয়। জি, এই যে আপনার হচ্ছে ঘাটতি আছে, তারপর তারপর আপনার যে ঘাটতি আছে, তারপর তারপর আপনি জি বলেন। তারপরে আপনার কথা স্মরণ হলো যে হুজুর আমাকে একটা কথা বলছিল যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফুঁক দেওয়া। তারপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফুঁক দেওয়ার পরপরই কান্দাকাটি শুরু করে দিয়েছে ওস্তাদজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুক্ষণ পর কলম থেরাপি দেওয়ার পর সব কিছু ঠিকঠাক মতন ক্লিয়ার করে দিয়ে ওনাকে ছেড়ে দেওয়া আছে। আপনাকে কে বলেছে ছাড় দিতে? তাই মেয়ে, আপনাকে কে বলেছে ছাড় দিতে? আমরা কোনো ক্লাসে আপনাকে বলেছি ছাড় দিবেন? হ্যাঁ, জি, ওনার থেকে ওয়াদাবদ্ধ নিয়ে ওনাকে আহা আপনি বিদায় বোঝেন করে না দিয়েছি কেন? যে উনি আপনি বোঝেন না কেন? আমরা কি কোনো ক্লাসে বলেছি আপনাদেরকে? এই আপনারা বলেন তো যারা আছেন, কোনো ক্লাসে আমরা বলেছি?
ওয়াদাবদ্ধ করে তাকে ছেড়ে দিতে বলছি কোনো ক্লাসে আমরা আমরা এখানে যে ভিডিওতে এই যে আমরা পরিপূর্ণ একটা করে সিরিজ যেখানে দিয়েছি জিনের ক্লাসটা করে দিয়েছি, এখানে কি কোথাও বলেছি আমরা এই ক্লাসের ভিতরও এখানে কি দেখানো হয়েছিল বলেন তো? এই 2 নম্বর ক্লাসটা জিনের পরিপূর্ণ সিরিজের সাথে কি বলা ছিল? যারা দেখেছেন সম্পূর্ণ বলেন তো, একজন বলেন তো। কি ব্যাপার, আপনারা কেউ দেখেননি ভিডিওগুলা? কলম দিতে হবে, তারপরে ওই গলায় হাত চালাইতে হবে। জি হ্যাঁ, এইটাই, এটা হচ্ছে পদ্ধতি। সমস্ত কিছু করবেন, তাকে ওয়াদা নেবেন, ঠিক আছে, তাকে ওয়াদা নেবেন, তার সমস্ত ট্রিটমেন্ট যা কিছু বলার কর শুনবেন, কোথাও জাদু করেছে কিনা, কোনো কিছু করেছে কিনা, এগুলো সব কিছু শুনবেন। শোনার পরে শেষ বিদায় হবে কি, তার গলাতে আস্তে করে হাত ধরবেন, যেভাবে গরু আমরা জবাই করি, কুরবানির সময় গরু জবাই করি, এমনি তো আমরা যেভাবে ছাগল গরু জবাই করি, গোশত হচ্ছে বাজারে বিক্রি করে কসাইরা, ওইরকম ভাবে গলাতে ছুরি চালানোর মতো আপনার হাতটা চালাবেন। আর কি বলতে বলেছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বলতে বলেছি। এটা আপনি করবেন না, তো আপনি কি করছেন? ওয়াদা করে ছেড়ে দিয়েছেন। ভালো হয়েছে তো, রুগীর কাছে আবার আপনি যাবেন, রুগীর কাজটা সম্পূর্ণ করে আসেন নাই, অথবা আপনি হচ্ছে কিছু হাদিয়া নিয়েছেন, আরও কিছু হাদিয়া নিতে চাচ্ছেন, আপনি হচ্ছে এইরকম একটা মুদাব্বির, ওনার কাছে আরও কিছু হাদিয়া আপনি দাবি করতেছেন, যার জন্য আপনি পরবর্তীতে আবার যায় এই রুগীর কাজটা ধরে আবার কিছু হাদিয়া নেবেন, এই জন্য এই কাজটা করে রাখছেন, আপনি করতে পারেন। আচ্ছা যাই হোক, জি না ওস্তাদ। তা আপনাকে কে বলেছে? প্রথমের দিকে উনি খুব কান্দাকাটি করছে যে আমাকে এবার ক্ষমা করে তাহলে দাও, আপনি আমি এই আর লাইনে কাজ জীবনে এই করেন না, রোগীর কাছে বুঝতে আসবো না। পেরেছেন? আপনি তাহলে এই লাইনে কাজ করেন না, আপনি এই লাইনে কাজ করা ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করেন। আপনি এই জগৎ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করেন, অন্য কোথাও কাজ করেন। তো আপনার জন্য এই জগৎ না। আপনি যদি ওই মায়াতে ফেসে যান, তাহলে আপনার জন্য এই জগৎ না। আপনি এই জগতে ফেসে যাবেন ওদের মায়াতে, আপনার পরিবারে এমনভাবে বিপদে পড়ে যাবে, এমনভাবে মুসিবতে পড়ে যাবে, যা আপনি দাঁড়াতে পারবেন না, আপনার সহযোগিতা করার মতো কেউ থাকবে না, বুঝতে পেরেছেন? ওদের মায়া কান্নায় পড়ে ওদের মায়া কান্নাতে পড়ে কখনোই আপনাকে পা পিছলে যাওয়া যাবে না, আপনাকে ইস্তেকামত থাকতে হবে। আপনার হচ্ছে ওস্তাদ যেটা বলবে সেই অনুযায়ী কাজ করতে হবে, সেভাবে কাজ করতে হবে, ইস্তেকামত থেকে কাজ করতে হবে। কে কোথায় কি বলতেছে বলুক, আমার পিছনে যা হয় হোক, আমার পরিবার আমি ঠিক থাকবো, রুগী ঠিক থাকবে, আমার পিছনে যা হয় হোক কোনো সমস্যা নেই। আমার পরিবার যদি ঠিক থাকে, আমি যদি ঠিক থাকি, আমার রুগী ঠিক থাকবে ইনশাল্লাহ। ওই যত বাপের ক্ষমতা আছে ওই আসুক, কোনো কিছু হবে না ইনশাল্লাহ, বুঝতে পেরেছেন? আপনি মায়ের কান্না ফেসে গেছেন, আপনার পরবর্তীতে সমস্যা হবে না, তার কোনো সমস্যা হবে? ঠিক আছে, দেওয়াল হোসেন বলেন। কি মাঝে মাঝে একটু সমস্যা হয়। ওস্তাদ জি, আর একটা প্রশ্ন ছিল ওস্তাদ জি। যে আপনি আগামীকাল করেন। দেলার হোসেন বলেন হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি তাড়াতাড়ি করেন, আমার হচ্ছে চার্জ শেষ হয়ে এসেছে তো। ভালো আছেন হুজুর? জি আছি আলহামদুলিল্লাহ। জি, বলছিলাম হুজুর, যে সমস্ত নারীদের বাচ্চা হওয়ার পরে স্তনে দুধ আসে না, জি তার জন্য কি করা যায়? জি এটার জন্য একটা ভালো পরীক্ষিত টোটকা আছে, বুঝতে পেরেছেন? যদি আপনারা এটা ব্যবহার করতে পারেন তো আমি আশা করি খুব ভালো কাজ করে। সেটা হচ্ছে তেঁতুলের আঠা। হুজুর শুনতে পেরেছেন? জি আমি বুঝতে পেরেছি, এটা হচ্ছে তেঁতুলের আটা। তেঁতুলের আটা, বুঝতে পেরেছেন? জি। এই তেঁতুলের আটা যদি আপনারা সংগ্রহ করে খাওয়াতে পারেন, চুষে, যদি মাকে বলবেন চুষে খাইতে, যদি চুষে খাওয়াতে পারেন। তেঁতুলের আঠা? জি জি তেঁতুলের আটা, এটা এত ভালো কাজ করে, খাওয়ালে বুঝবেন অফুরান্ত, বাচ্চা খাই শেষ করতে পারবে না, অফুরান্ত। জি ঠিক আছে। তেঁতুলের আটা বলতে হুজুর কি কাঁচা তেঁতুল না পাকা তেঁতুল? না না না, তেঁতুলের আটা বলতে আপনার তেঁতুলের গাছ থেকে আটা হয়, তেঁতুলের গাছের আটা হয়, সে আটা। ও জি ঠিক আছে। জি এমডি নুরুল ইসলাম। আচ্ছা আচ্ছা, বলেন ঠিক আছে। হযরত। ও একবার খাওয়ালে হয়ে যাবে? না, আপনি যে খাওয়াবেন, খাওয়া থাকবে, খাইতে থাকবে। জি এমডি নুরুল ইসলাম বলেন হযরত। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলেন। এই কিছু রোগী আসে, আয়সা বলে যে হুজুর আমার দাঁত দিয়া করে পুজ পরে, এই জন্য কি কোনো ট্রিটমেন্ট আছে?
বুঝতে পারি নাই। বলছি অনেক রুগী আসে আয়সা বলে যে হুজুর আমার দাঁত দিয়ে আচ্ছা আচ্ছা, রক্ত পরে দাঁত, পুজ পরে, জি দাঁতের এই চিকিৎসা। জন্য কি কোনো ট্রিটমেন্ট আছে? জি, আমাদের কি আপনি পেট ছাত্র ছিলেন রুহুল ইসলাম? জি জি, আপনার কি জ্ঞান মাস্টার ছিলেন না মান্থলি? ফেড ক্লাসে ছিলাম। আপনি হচ্ছে মান্থলি কোর্সে ছিলেন, কোন মাসে ছিলেন? জানুয়ারি আর ফেব্রুয়ারি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যে ঠিক আছে, এই জন্য একটা পদ্ধতি আছে, যদি এরকম দাঁতের কোনো সমস্যা থাকে, এরকম দাঁতের রোগীর এরকম সমস্যা যেগুলো আছে, দাঁতে রক্ত পড়ে, পুষ পড়ে, অথবা দাঁতে ব্যথা হইতেছে, এক্ষেত্রে আল্লাহ হচ্ছে কালামের ভিতরে আছে, এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, এবং হরফে মুকাত্তাত যেগুলো আছে, হরফে মুকাত্তাত যেগুলো আছে, এই হরফে মুকাত্তাত গুলা পড়ে আপনি পানিতে দমকে রুকায়া করে দিবেন। এই রুকা করা পানিগুলো হচ্ছে উষ্ণ গরম পানি করবে, ওখানে নুন দিবে, উষ্ণ গরম পানিতে নুন দিয়ে এই হরফে মুকাত্তাত গুলা পরে দিবেন রুকায়া করে। এগুলা ওই রুগীর দাঁতে ওখানে যে সমস্যা, যেখানে চাইলে সে সমস্ত মুখ মানে পুরা মুখটাতে ওয়াশ করতে পারে, অথবা চাইলে যেদিকে সমস্যা ওই দিকে পানি দিয়ে কিছু সময় রাখলো, এরপরে আবার আপনি রুকায়া করে দিবেন, সেগুলা ব্যবহার করবে। বুঝতে পেরেছেন? আর একটা কাগজে এসে লিখে দিবেন, এই কাগজটা ওখানে দিয়ে রাখবে। এইভাবে কাজটা করে দিলে আশা করি এখান থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। হরফে মুকাত্তাত, বুঝতে পেরেছেন? জি জি উস্তাদ জি। আরেকটা প্রশ্ন, জি বলেন। আরেকটা প্রশ্ন আছে, আমার ব্যক্তিগতভাবে বাম হাত দিয়ে বাম হাতটা খুব বেশি ব্যথা করে। আচ্ছা, কবে থেকে উস্তাদ এরকম? জি, এটা অনেকদিন ধরেই। তারপরে আমার পরীক্ষা করছি, পরীক্ষা করে যখন জাদুর সমস্যা হয়েছে, জাদুর সমস্যার করছি, তারপরও ব্যথা রয়েই গেল। জাদু থেকে না, জাদুর কোনো আসর থেকে না অন্য কিছু থেকে, এটা বুঝতে পারতেছি আপনার না। কোন হাত? বাম হাত? এগুলো করার পরে আমি আমি বাম হাত জি যখন, জি জি, তারপরে যখন আবার পরীক্ষা করলাম দেখলাম আর কোনো কিছু নাই, কিন্তু ব্যথা রয়েই গেল। আচ্ছা, আপনার শিশির শিশির এরকম করে কি? জি জি আপনার রক দিয়ে এরকম শিশির শিশির করে এরকম ওঠার মতো এরকম হয় কি? জি জি, ব্যথা করে বোঝা যায় এইদিকে কিছু একটা বান রয়ে গেছে। মানে হচ্ছে একটা কাজ করবে, সেটা হচ্ছে আপনি যেহেতু পেট ছাত্র, আমাকে একটু পার্সোনাল মেসেজ দেন, বুঝতে পেরেছেন? জি জি ঠিক আছে। জি উস্তাদ জি। জি, মেসেজে প্রশ্ন আসছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, ওস্তাদ জি, দূর রোগীর চিকিৎসা দেব কিভাবে জানালে উপকৃত? যে দূরের রোগীর চিকিৎসার কথা বললাম, আছে মুদাব্বির এমডি আব্দুল্লাহ, উনি বলছেন যে দূরের রোগীর চিকিৎসার জন্য আপনার হচ্ছে অনলাইনের যুগ এখন, আপনারা চাইলে হচ্ছে আপনার ওই রুগীর থেকে যে আপনি বিষয়ে কাজ করতে দিতে চাচ্ছেন, কি আপনি স্যাম্পল পাঠাবেন বা কি পাঠাবেন, কুরিয়ার করে পাঠাবেন। আর রুগীর কাছে আপনি যদি তাবিজ বা কোনো কিছু দিতে চাচ্ছেন, পানি পাতিল বা দিতে চাচ্ছেন, কুরিয়ার করে পাঠাবেন। আর রুগীকে যদি আপনার ঝাড়ফুঁক করে দিতে হয়, তাহলে ভিডিও কলে আসতে বলবেন, যে ভিডিও কলে আসেন, আমি আপনাকে ঝাড়ফুঁক করে দিতেছি। অথবা আপনি যদি চাইেন যে আমি এগুলো ঝাড়ফুঁক করে দেবো বা যেগুলো পাঠাবো সেগুলো রুগীর ওখান থেকে ব্যবস্থা করে নিতে বলবেন, বা আপনি এখান থেকে সমস্ত কিছু রুকিয়া করে দিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? এটা যে হুজুর পানের সাথে খাওয়ার চুন হলে হবে? জি জি, পানের সাথে খাওয়ার চুন হলেও হবে। যে পানের সাথে আমরা যে চুন খাই সেইটাই হচ্ছে, ও বুঝতে পেরেছেন, পানের সাথে খাওয়ার চুন। জি, শ্বেত বা ধবলের জন্য আমি একটা সেদিন বলেছিলাম, যে ওই মেডিসিন আমার মনে নাই, যেটা হচ্ছে আগেকার সময় যখন আমরা ছবি তুলতাম ক্যামেরা দিয়ে, ওই স্টুডিওতে যায়, ওখানে ওয়াশ করার জন্য, ওই ফিল্মটা ওয়াশ করার জন্য একটা তরল ব্যবহার করা হতো, একটা মেডিসিন ব্যবহার করা হতো। ওই মেডিসিনটা হচ্ছে ধবলের রোগীর জন্য বা সে এই রোগীর জন্য খুব ভালো কাজ করে। ওটা আমার নামটা স্মরণ নাই, এখনো পর্যন্ত স্মরণ হয় নাই। আপনারা যদি কেউ জেনে থাকে আমাকে বললে আমার খুব উপকার হয়, আমার স্মরণ আসবে, আপনারা জেনে নেবেন। হ্যাঁ, ওই স্টুডিওতে যাই বলবে যে আপনারা যে আগে ফিল্ম ক্যামেরাতে ছবি তুলে ওটা ওয়াশ করার জন্য যে মেডিসিনটা ব্যবহার করা হতো, যে ওটার নামটা কি, ওইটা আপনি কিনে ব্যবহার করতে বলেন ওখানে, আশা করি এটা সেরে যাবে। বুঝতে পেরেছেন? জি ঠিক আছে। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। তো আপনারা ভালো থাকেন। আর একটা বিশেষ কথা, যে আজকে হচ্ছে 22 তারিখ, আমাদের প্রতি তারিখ 25 তারিখ সন্ধ্যা পর্যন্ত রাত 9টায় ইনশাল্লাহ ক্লাস হবে, যদি আল্লাহ কোনো রকম বিপদ আপদ বালা মুসিবত না দেয়। আমরা যদি সবাই সুস্থ থাকে, ভালো থাকে, ইনশাল্লাহ 25 তারিখ রাত 9টায় ক্লাস অনুষ্ঠিত হবে। যারা ইস্তেখারা করেছেন
ভর্তি কনফার্ম করেছেন আলহামদুলিল্লাহ। যারা এখনো কনফার্ম করেন নাই তারা দ্রুত কনফার্ম করেন। আমরা আসনের সংখ্যা রেখেছি মাত্র 10 জন। 10 জন পূর্ণ হলে আমরা আর কাউকে নিব না, এটা আপনারা জানেন। 10 জন পূর্ণ হলে আমরা কাউকে নিব না। এর আগে আপনারা চাইলে হচ্ছে দ্রুত ভর্তি কনফার্ম করতে পারেন। অল্প কিছু সংখ্যা ফাঁকা আছে, আপনারা দ্রুত ভর্তি কনফার্ম করেন। এটা আপনাদের কাছে মেসেজটা পৌঁছানো ছিল। আর আপনারা অনেকে আছেন এরকম যে হচ্ছে একবারে দেওয়া সম্ভব হচ্ছে না, 4100 টাকা এটা দিতে পারতেছে না। তো সেক্ষেত্রে আপনার জন্য একটা সুযোগ দিতে পারি, সেটা হচ্ছে আপনি প্রথম 2100 টাকা দিয়ে ভর্তি কনফার্ম করে নেবেন। ক্লাস চলাকালীন আপনি হচ্ছে 2টা ক্লাস পরে বাকিটা পেমেন্ট করতে হবে। 2টা ক্লাস পরে বাকিটা পেমেন্ট করতে হবে। এই ওয়াদা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি 2 ভাবে দিয়ে, মানে 2 কিস্তিতে দিয়ে ভর্তি কনফার্ম করতে পারেন। প্রথমটা দিয়ে ভর্তি কনফার্ম করবেন, এরপরে 2টা ক্লাস পরে বাকিটা দিয়ে সম্পূর্ণ করবেন। এটা একটা সুযোগ। যে ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।